অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 9-এর যে অধ্যায় 5 আছে ভৌতবিজ্ঞানের যে অধ্যায় 5 আছে, যেমন শক্তি ও ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তির যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার যেসব অঙ্কগুলো হয় আমি সেই সব অঙ্কগুলো সলভ করব এখানে। যেমন এখানে শক্তি, ক্রিয়া, যে কার্য, এই কার্যের যে অঙ্কগুলো আছে, যেমন এখানে কার্যের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি অবশ্যই দেখে দেবো। এখানে যে অঙ্কগুলো আছে যে সহজ গাণিতিক সমস্যা ও সমাধান যে 1 এবং 2, এই দুটো অঙ্ক করাবো। এখানে বইয়ে একটু সমস্যা আছে, এখানে আপনারা বুঝতে সমস্যার মধ্যে পড়বেন যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। তাই আমি এখানে কয়েকটা সূত্র দিয়ে দেবো, যে সূত্রগুলো দেখে আপনারা অবশ্যই খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবেন। তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কীভাবে হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অবশ্যই অঙ্কগুলো করে আসতে পারবেন। অর্থাৎ এখান থেকেও আমাদের পরীক্ষায় অঙ্ক দিতে পারে, অর্থাৎ আসতে পারে, বা এইরকম অঙ্কও থাকতে পারে। আপনারা অবশ্যই সূত্রটা ফলো করবেন, তাহলে যে কোনো অঙ্কই দিক এই চ্যাপ্টার থেকে আপনারা অবশ্যই করে আসতে পারবেন। এছাড়া আমি আরও ভিডিও করেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওর অঙ্কগুলো দেখে নেবেন। আমি ভৌতবিজ্ঞানে অনেক অঙ্ক দিয়েছি, এখন এইটা দিচ্ছি। তাহলে বলছি যে 10 কিলোগ্রাম ভরে একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কৃতকার্যের মান কত হবে? এই যে কৃতকার্যের মান, ঠিক আছে, কৃতকার্যের মান আমি বলে দেবো, সূত্র আমার কাছে আছে বা আমি লিখে দেবো কীভাবে করতে হয়। আপনারা খালি মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে ক্লাস 9ম শ্রেণী অধ্যায় ভৌতবিজ্ঞানের অধ্যায় শক্তি, ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তির, যেন পাতা পাতা হচ্ছে 137 পাতা, 137 পাতা, ঠিক আছে। বলছে প্রযুক্তি বল লাগবে আমাদের। প্রযুক্তি বল মানে কি আমরা এফ দ্বারা প্রকাশ করব। প্রযুক্তি বলকে আমরা কী দ্বারা প্রকাশ করব? এফ দ্বারা। প্রযুক্তি বল মানে কি এফ। এবং বস্তুর ভর মানে কি আমরা এম প্রকাশ করব। বস্তুর ভর মানে আমরা এম, ঠিক আছে, বড় হাতের এম, এটা হ্যাঁ, বড় হাতের এম দিয়ে। বস্তুটির ওজন কি আমরা করবো ছোটো হাতের এম জি, ঠিক আছে। এই বস্তুটির যে ওজন বলবো, এর একটা মান আছে, সেই মানটা কি আমি লিখে দিচ্ছি। এর একটা মান আছে, সেই মানটা হচ্ছে কি আমাদের 9.8 নিউটন, ঠিক আছে। এই মানটা লাগবে, কেন এই অঙ্কটা করতে এই মানটা আমাদের লাগবে, ঠিক আছে। তাই এই মানটা লিখে দিলাম যে বস্তুটির ওজন এম জি 9.8 নিউটন। স্মরণ মানে কি আমরা জানি যে ছোটো হাতের ডি, ঠিক আছে। স্মরণ মানে কি ছোটো হাতের ডি। বস্তুটির ওজন মানে কি এটা বস্তুটির ওজন মানে কি এনেকে বস্তুটির ওজন কি সূত্র, এটা সূত্র পড়বে, ঠিক আছে। তা বস্তুটির ওজন মানে কি আমরা জানি যে কি এম জি, তাহলে এটাকে এম লিখবো। তাহলে এম জি সমান ব্যাকেট দেবো, ঠিক আছে। তাহলে এম জি সমান আমাদের লিখতে হবে প্রযুক্ত বল, ঠিক আছে। প্রযুক্ত বল মানে কি এফ, ব্যাকেটে এফ, ঠিক আছে। আমাদের ব্যাকেটে কি আমাদের এফ জায়গায় প্রযুক্ত বল মানে কি আমাদের এফ। তারপর নিচে কী হবে, নিচে আমাদের কি বস্তুটির ভর মানে কি আমাদের এম, ঠিক আছে। আর কৃতকার্য মানে কি আমরা জানি কি ডাব্লু। সমান কী হবে, কৃতকার্য মানে কি ডাব্লু। আমাদের সমান এখানে লিখতে হবে যে কৃতকার্য। তাহলে কৃতকার্য মানে কি ডাব্লু, এবং এর মানে এর সূত্র হবে কি, এর সূত্র হবে প্রযুক্ত বল ব্যাকেটে এফ গুণ স্মরণ ব্যাকেটে কি ডি, ঠিক আছে। তাহলে এই সূত্র, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা সূত্র আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, পারলে স্ক্রিনশট তুলে নেবেন। এই সূত্র দিয়ে সব কটা অঙ্ক হবে, বিশেষ করে এইটা কাজে লাগবে, এর মানটা কাজে লাগবে, ঠিক আছে। এইগুলো একটু দেখে রাখবেন, কেন এইগুলো খুব একটু। আরেকটা আছে আমাকে দেখে দিচ্ছি, যেমন থিটা কোণ এর সমান কি 0 ডিগ্রি। আবার এর সমান কত হবে, কস থিটা সমান 1, ঠিক আছে। তাহলে আমরা 10-এ আছি, আমরা 10-এ ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে যে থিটা মানে কি 0 ডিগ্রি সমান কত হবে কস থিটা, আর কস থিটার মান হচ্ছে 1, ঠিক আছে। তোমরা কস থিটার মান 1 করবো, কেন একটা আমাদের অঙ্কে আছে যে কস থিটার মান 1 চেয়েছে, ঠিক আছে। সমান এটা কী হবে, এটা আমরা লিখতে হবে যে কৃতকার্য, 1 সমান কৃতকার্য।
ঠিক আছে, তাহলে 1 কৃতকার্য। ঠিক আছে, এবার আমি অঙ্কও দেখিয়ে দেবো। ঠিক আছে, বলছে 10 কিলোগ্রাম ভরে একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কৃতকার্য মান কত? কৃতকার্য মান আমি বললাম যে সূত্রটা কত আমি দেখিয়ে দিয়েছি। তাহলে কৃতকার্য মান বার করতে গেলে প্রথমে প্রযুক্তি বলের মান বার করতে হবে। এখানে প্রযুক্তি বলের মানই তো দেওয়া নেই, কাল এখানে কী দিয়েছে 5 মিটার, মানে কি আমাদের দিয়েছে 5 মিটার, আমাদের সরণটা দিয়েছে আর বস্তুর ভরটা দিয়েছে 10, কিন্তু আমাদের প্রযুক্তি বল কৃতকার্য মানে কি আমাদের প্রযুক্তি বলের মানটা দেওয়া নেই। তাই আমরা প্রযুক্তি বলের মানটা বার করার জন্য কী করবো, প্রথম আমরা এখানকে বস্তুর ওজন লিখে নেবো। ঠিক আছে, তাহলে বস্তুর ওজন লিখে আমরা কি মানে আমরা বলটা প্রযুক্তি বলটা পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে প্রথম আমরা কিন্তু লিখে নিতে পারি। ঠিক আছে না, যে বস্তুর ভর ভর মানে কি জানি আমরা এম সমান কত 10, এই যে 10টা, হ্যাঁ 10 কিলোগ্রাম, তো 10, হ্যাঁ 10 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম। তারপর কি আছে আমাদের সরণ মানে কি আমাদের ডি, মানে 5 মিটার, সরণ মানে কি আমাদের 5 মিটার হয়েছে। ঠিক আছে, আর লাস্ট আমি কী বলছি, এবার এইটা দিয়ে তো আমরা মান বার করতে হবে। আমরা লিখতে হবে যে মানে এখানে আমাদের লিখতে হবে যে একটা কি, সেটা লিখতে হবে যে বস্তুটির ওজন, মানে কি mg। তাহলে বস্তুটির ওজন সমান কী বলছিলাম আমি, বলছিলাম যে প্রযুক্ত বল। ঠিক আছে, প্রযুক্ত বল ব্র্যাকেটে F, প্রযুক্ত বল বাই বস্তুটির ওজন নয় ভর। ঠিক আছে, ভর ওইটা বস্তুটির ভর মানে কি আমরা জানি এম। ঠিক আছে, তাহলে এনে আমি সাজিয়ে দিই, তাহলে mg মানে এইটা, তো mg সমান কত হবে F বাই কত m। ঠিক আছে, তাহলে এবার এই যে লব্বাই হয়তো আমরা একটু লব্বাই আমরা হরপূর্ণ নেবো, কোনাকুনি আমরা কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আপনাদের এখানে যে এই এফ মানে কি প্রযুক্তি বল বার করতে আমরা কৃতকার্য পাবো। তাহলে কৃতকার্য সূত্র কি, প্রযুক্তি বল চাই। ঠিক আছে, প্রযুক্তি বল না হলে কৃতকার্য হবে। তাহলে এফটা বার করবো, তাহলে কি, তাহলে এফ গুণ কোনাকুনি গুণ হচ্ছে এফ গুণ 1 সমান mg গুণ m। ঠিক আছে, বা তাহলে এফ সঙ্গে 1 গুণ করলে এফই হয়, বা এবার mgর মান কত, আমাদের এখানে mgর মান কত আছে, আমাদের এখানে mgর মান কত, এখানে একটা mgর মানটা আমি এখন দিয়েছিলাম যে 9.8 নিউটন গুণ, আর m মানে কি, m মানে এই ভরটা, m মানে হচ্ছে এই ভরটা 10 পেয়ে গেলাম। ঠিক আছে, যদি আমরা f সমান গুণ করি, বা তাহলে এইটার সঙ্গে যদি গুণ করি, নিউটনটা এখানে যেহেতু লিখে থাক কোনো সমস্যা নেই, পরে সেটাভাবে ঘুরে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 10 গুণ 9.8 নিউটন। ঠিক আছে, বা এফ সমান কত হবে, তাহলে 9-এর সঙ্গে যদি আমি 10 গুণ করি, তাহলে আমাকে 9.8কে আমরা 10 দিয়ে গুণ করবো, আর আমরা দশমিক আগে তুলে দেবো। তাহলে 8 শূন্য, এই 8 শূন্য 8-এ 0 আর 0 9-এ 0, 1 8-এ 8 আর 1 9-এ 9, 0 8 9, অর্থাৎ 8 0 9। ঠিক আছে, তাহলে দশমিক একার সংখ্যা কি, এখানে একার সংখ্যা বসবে নিউটন। তাহলে কী হবে, এফ সমান কত হবে না, দশমিক বা 0 বসানো থাকি 98 নিউটন, এই 98 নিউটন। তাহলে কি এই যে এইটা যে কৃতকার্য, মানে এটা কি প্রযুক্তি বল, এইটা দিয়ে আমরা সূত্র এবার ফেলবো। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, ফেলবো সূত্র ফেলার আগে এখানে আমাকে লিখে নেওয়ার একটা জিনিস, যে থিটা সমান 0 ডিগ্রি সমান কি কস থিটা, আর কস থিটা সমান কি 1, কস থিটা সমান কি আমাদের 1, তাহলে 1 কী হবে 1 জুল।
1 জুল পেলাম। তাহলে 1 জুল পেলাম কি 1 জুল আমরা পেয়ে গেলাম, না 1 জুল সরি, এটা আমাদের 1 জুল তো এক কৃতকার্য, আমরা মানে মিস্টেক হয়ে গেছে, এটা 1 কৃতকার্য হবে, 1 কৃতকার্য, 1 কৃতকার্য, ঠিক আছে, এটা হলো 1 কৃতকার্য, ঠিক আছে, এটা আমাদের মানটা লাগবে, এই কৃতকার্য মানটা আমাদের লাগবে, ঠিক আছে। এবার আমরা লিখে নেবো যে কৃতকার্য, ঠিক আছে, কৃতকার্য সমান, তাহলে কৃতকার্য মানে কি আমাদের ডাব্লু ছিল, সমান কী ছিল, মানে প্রযুক্ত বল ছিল, সরি এটা আমাদের গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা একটু প্রযুক্ত বল, ঠিক আছে, ব্র্যাকেটে এফ গুণ সরণ, ঠিক আছে, ব্র্যাকেটের ডি, হ্যাঁ। তাহলে কৃতকার্য মানে কি প্রযুক্ত বল মানে এফ গুণ সরণ, ঠিক আছে, এটা কিন্তু লম্বা দায় নয়, ঠিক আছে, এটা আমি দিয়ে হেলেছিলাম, ঠিক আছে, যার জন্য কি প্রযুক্ত বল মানে ব্র্যাকেটে এফ গুণ সরণ মানে এটা, ঠিক আছে। তাহলে কৃতকার্য মানে কি আমাদের ডাব্লু সমান প্রযুক্ত বল মানে কত বেরিয়েছিল আমাদের, প্রযুক্ত বল মানে কি আমাদের 98 বেরিয়েছিল, 98 আমরা আগেরটা দেখে নেবে, 98 প্রযুক্ত বল বেরিয়েছিল, ঠিক আছে, গুণ আর সরণ মানে কি আমাদের 5 আছে, তাহলে জুল, আমাদের 5 আছে, দেখবেন কোশ্চেনে 5 আছে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ সমান কত হবে, তাহলে 5 আসতে 40, 5 আসতে 40 তো দেবো। তার আগে এখানে আরেকটা আছে যে এটা গুণ দিয়ে আমরা সেই কৃতকার্য যে বেরিয়েছিল একটা বসাতে হবে, ঠিক আছে, কৃতকার্য যে একটা আছে না, এই একটা বসাতে হবে, ঠিক আছে, আমি বসিয়ে দিয়েছি, কৃতকার্য যে একটা বসানো হয়নি, আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কি 5 8 40 শূন্য, হাতে হলো 4, 5 9 45 45 49, কত 49 গুণ এই ওয়ানটা ঝুল, তাহলে 1-এর সঙ্গে এটা 490 গুণ করলে কি 490 হয় ঝুল, 490 ঝুল, ঠিক আছে, 490 ঝুল, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। অতএব ফুলস্টপ দিয়ে অতএব দিয়ে 490 অ্যান্সার, ঠিক আছে, ঝুল। তাহলে এটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই এরকম একটু অঙ্কটা করবেন, এরকম টাইপের অঙ্ক, কিন্তু একটু এটা লম্বা হেলছিলাম, একটু সমস্যা হয়ে গেছিলো, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এই যে পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ হলো 10 মিটার। তাহলে কৃতকার্য মান মানে কৃতকার্য, তাহলে কৃতকার্য মান আমরা বার করব, ঠিক আছে। তাহলে কীভাবে বার করবো আমরা, প্রথম দেখবো যে প্রযুক্ত বল ব্র্যাকেট হবে আমাদের এফ, এটা সব নিউটনের সূত্র আছে, ঠিক আছে, এফ সমান কত 60 নিউটন, ঠিক আছে। তারপর কি আমাদের সরণ মানে কি ডি সমান কত হচ্ছে আমাদের 10 মিটার। আমরা লিখবো যে অত্যধিক কৃতকার্য, ঠিক আছে। তাহলে কৃতকার্য মানে কি ডাব্লু সমান কি আছে আমাদের প্রযুক্ত বল, ঠিক আছে, প্রযুক্ত বল মানে এফ গুণ সরণ ব্র্যাকেটে ডি, ঠিক আছে। তাহলে আমরা ডাব্লু কৃতকার্য মানে কি ডাব্লু দেবো সমান দেবো প্রযুক্ত বল মানে কত আমাদের, প্রযুক্ত বল মানে এফটা গুণ আর ডিটা বসবে, ঠিক আছে। তো এটা আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের ঝুল হয়ে যাবে, ঠিক আছে, ঝুল ডাব্লু। তাহলে এফ মানে কত, এফ মানে আমাদের হচ্ছে 60 গুণ আর ডি মানে হচ্ছে সরণ মানে 10 ঝুল, ঠিক আছে। তা 10 60 কত 600, 10 60 600 ঝুল, ঠিক আছে। তাহলে অতএব ডাব্লু মানে কি কৃতকার্য, ঠিক আছে, ডাব্লু সমান 600 ঝুল আমি লিখেছি, ঠিক আছে, কৃতকার্য 600 ঝুল, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই
এইভাবে অঙ্কগুলো করবেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এমনকি এরপরের যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি পরের স্টেপের অঙ্কগুলো দেবো। শক্তি আছে, শক্তির অঙ্কগুলো আছে, ঠিক আছে, ক্ষমতার অঙ্কগুলো আছে, আমি সবই দেবো। এবং যদি এই অঙ্ক সম্পর্কে যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।